সাবেক ছাত্রনেতা রাজশাহী পরিষদের সাবেক চেয়ারম্যান তারা বিভাগকে সংগঠন সভা গ্রুপে আয়োজিত আজকে প্রস্তুতি সভা উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন এবং খালেদা অন্যান্য উপদেষ্টা আপনার জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বিশ্ববিদ্যালয় গণমানুষের নেতা আজকের সভায় প্রধান অতিথি ভাইবুর রহমান হাবিব উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিভাগীয় সদস্য বিশ্ববিদ্যালয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় পৌর বিএনপির সাবেক সভাপতি বিশ্ববিদ্যালয় পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান আব্দুল উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বন্ধু আশরাফুল ইসলাম অনুভাই সহ উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে মূলত আজকে যে বিষয়টা আলোচনা করার জন্য আমরা এখানে বসেছি, কালকে আমরা আশা করছি আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনাদের সহযোগিতা পেলে আগামীকালকের প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা জনসমুদ্রে পরিণত করতে পারবো। শরীফুল ইসলাম তুহিনের সম্বর্ধনাকে উপলক্ষ করে আমরা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে আমরা জানিয়ে দিতে চাই ঈশ্বরদীর বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আগামীকালকে আপনারা সকলে এই অনুষ্ঠানে যোগ দিয়ে আপনারা প্রমাণ করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে আপনারা ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবেন। আপনাদেরকে শপথ করতে হবে। আর যে বিষয়টা আমরা অনেক সময় লক্ষ্য করি, আমাদের একটি প্রবণতা রয়েছে, কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই হুড়োহুড়ি করে আগে যেতে চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কালকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা এই অনুষ্ঠানটাকে আপনারা উপস্থিত হবেন। কারণ এই তাড়াহুড়া করতে গিয়ে বিগত দিনে অনেক সময় এই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনা থেকে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করব, আপনারা আগামীকালকে কেউ তাড়াহুড়া করে পাল্লাপাল্লি দিয়ে প্রতিযোগিতা করে আপনারা হুন্ডা বা মোটরসাইকেল আপনারা চালাবেন না, কোনো গাড়ি ঘোড়া চালাবেন না। আর যখন কোনো মিছিল হবে সেই মিছিলেও নেতৃবৃন্দ সামনে থাকবে, আপনারা কেউ হুড়োহুড়ি করে আপনারা মিছিল আগে যাওয়ার চেষ্টা করবেন না। আর যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে, জাস্ট আগামীকালকের যে অনুষ্ঠানটা সকলের সহযোগিতা প্রয়োজন। যে স্বেচ্ছাসেবকগুলা থাকবে এটা একটি প্রক্রিয়া, তার মানে এই নাই যে আপনাকে স্বেচ্ছাসেবকের নাম দেওয়া হয় নাই জন্য আপনার কোনো দায়িত্ব নাই। বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মী কিন্তু একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। তাহলে মানে আমরা আগামীকালকে এই অনুষ্ঠানকে আমরা সার্থক করতে পারবো। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কেউ এটা মনে করবেন না যে আমাদের নাম দেওয়া হয় নাই, আমাদের কোনো দায়িত্ব নাই। আপনাদের সকলের দায়িত্ব রয়েছে। আপনাদের সকলের সহযোগিতা আগামীকালকের অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা সার্থক করব। তাই এখানে আমাদের নেতৃবৃন্দ রয়েছে, হাইম ভাই রয়েছে, বাবলু ভাই রয়েছে, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। তাই আমি আবারও পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা এই স্বেচ্ছাসেবকের নাম আমি বলেছিলাম, প্রত্যেকটি ইউনিয়ন থেকে নাম দেওয়ার কথা বলেছিলাম, অনেকে ফোন করে বলেছে আমরা আমাদের এলাকায় মিটিং করছি ভাই, আমরা তালিকা পরে দেব। আমি মিজানকে বলবো, আমার যুব দলের যুগ্ম আহ্বায়ক, যে তুমি অতি শীঘ্রই এই 7টি ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে অল্প কিছুক্ষণের মধ্যে 2-1 ঘন্টার মধ্যে তালিকাটা নিয়ে নিবে। আমরা একটি কার্ড করেছি, সেই কার্ড আমরা বিতরণ করব
এবং এই সমস্ত স্বেচ্ছাসেবককে আমরা আগামীকালকে সকাল 9টার মধ্যে আমরা এখানে উপস্থিত চাই। এটা কিন্তু আপনাদের কিন্তু সময়কে মূল্য দিতে হবে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা কিন্তু সময়ের মূল্য দেই না, সময়ের মূল্য দিতে হবে। কারণ সকাল 11টার সময় আমরা তুহিনকে জেল গেট থেকে বের করবো ইনশাল্লাহ। যদি সকাল 11টার সময় বের করতে হয়, আমরা সর্বোচ্চ এখান থেকে আমাদের র্যালি 9:30 থেকে 10টার মধ্যে আমাদের এই গাড়ির বহর আমরা এখান থেকে ছেড়ে দিব। তাই যারা স্বেচ্ছাসেবক রয়েছে, আমি তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অন্তপক্ষে একটি দিন আগামীকালকে তোমরা সঠিক সময়ে এখানে উপস্থিত হবা। আর আমরা সেইভাবে কার কি দায়িত্ব, কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে, আমরা সেটা বন্টন করবো ইনশাল্লাহ। সেভাবে তোমরা দায়িত্ব পালন করবে। আবারও সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ, শহীদ আমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।